হ্যাঁ রে মাধবী, দেখছিস আজকের বাজারটা কেমন জমজমাট। আমাদের এই গ্রামের বউদের টাটকা বাজার সত্যি আমাদের মতো ঘরের বউদের বাঁচিয়ে রেখেছে। নিজের পুকুরের মাছ নিয়ে এসে এখানে বসলেই 2 পয়সা ঘরে আসে। পুরুষদের মুখ চেয়ে বসে থাকতে হয় না। একদম ঠিক বলেছিস কল্যাণী দিদি। জমিদার বাবু আমাদের জন্য কত ভালো একটা কাজ করেছে বল। ওনার কারণেই তো আমরা এই বউদের বাজারে দোকান দিয়ে জিনিসপত্র বিক্রি করতে পারছি। এই বাজারটা না থাকলে আমাদের সংসারগুলো চালানো যে কত কঠিন হতো ভাবা যায় না। তোমরা ঠিকই বলেছো দিদি। আমার মতো স্বামীহারা মানুষের তো এই বাজারটাই একমাত্র ভরসা। 4 বছর আগে যখন টুনির বাবা চলে গেল, তখন কিভাবে টুনিকে বড় করব সেই চিন্তা ছিল। কিন্তু এই সবজি বিক্রি করেই তো কোনো মতে টুনিকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। তোর কষ্টের কথা আমি জানি রে মালতী। ছোট মেয়েটাকে নিয়ে তোর এই সংগ্রাম সত্যিই প্রশংসনীয়। কিন্তু অন্যের জমি থেকে সবজি কিনে এনে বিক্রি করে কি আর অত লাভ থাকে? তা থাকে না দিদি। ভোরের আলো ফোটার আগে অন্যের জমিতে গিয়ে কত অনুরোধ করে কম দামে টাটকা সবজি কিনে আনি, তারপর মাথায় করে বাজারে নিয়ে আসি। লাভ সামান্যই থাকে, তাও তো জীবনটা কেটে যাচ্ছে। তোর ভাগ্য ভালো যে তুই পরিশ্রম করতে পিছপা হোস না। দেখবি তোর এই কষ্ট একদিন দূর হবে। মা, আজকে বাজারে সব সবজি বিক্রি হয়ে গেছে। তুমি আমার জন্য সেই লাল রঙের খাতাটা এনেছো? হ্যাঁ রে মা, এনেছি। এই নে তোর খাতা। আর দেখ, আজকে কিছু টাকা বেশি লাভ হয়েছে। এটা আমাদের ওই মাটির ব্যাংকে রেখে দে। মা, আমরা কতদিন এই ভাঙা ঘরে থাকবো? বর্ষা এলে তো চাল দিয়ে জল পড়ে। আমাদের কি কোনোদিন একটা বড় সুন্দর পাকা ঘর হবে না? হবে রে মা, নিশ্চয়ই হবে। আমার শুধু একটাই স্বপ্ন, আমাদের একটা নিজস্ব সবজির বাগান থাকবে। সেখানে আমরা নিজেদের হাতে বীজ বুনবো, গাছ বড় করব। প্রতিদিন সকালে সেই বাগান থেকে একদম টাটকা তাজা সবজি কেটে এনে আমি বাজারে বিক্রি করব। আর বাজারে কি আমাদের বড় দোকান হবে মা, যেখানে আমরা অনেক সবজি সাজিয়ে রাখবো? হ্যাঁ রে টুনি, বাজারে আমাদের একটা বড় দোকান হবে। তার জন্য আমি প্রতিদিন অল্প অল্প করে টাকা জমাচ্ছি। তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, বাকিটা আমি দেখে নেব। এসো বা, এসো বা মালতী, এসো। আজ একটু আগেই চলে এলে দেখছি। হ্যাঁ হরিপদ কাকা, সকালে বাজারে জলদি না গেলে ভালো জায়গাটা পাওয়া যায় না। আজ আপনার বাগানের ফুলকপি আর শিমগুলো তো দেখতে ভারী সুন্দর লাগছে। এগুলো একদম নিজের সন্তানের মতো যত্ন করে ফলিয়েছি মা। কোনো রাসায়নিক সার দিইনি। তুমি বেছে বেছে সবজিগুলো নাও। তোমাকে দেখলে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে। এত অল্প বয়সে স্বামী হারিয়েও তুমি যেভাবে লড়াই করছো তা সত্যিই দেখবার মতো। আপনার আশীর্বাদ কাকা। তবে আজ সবজিগুলো একটু কম দামে দেবেন। বেশি পুঁজি নেই তো, সবজি বিক্রি করে তবেই লাভ থেকে সংসার চলে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আর আমি বেশি লাভ রাখবো না। তুমি মনের মতো সবজিগুলো কেটে নাও। তবে একটা কথা বলি মা, অন্যের বাগান থেকে আর কতদিন নেবে? নিজের একটা ব্যবস্থা করার চেষ্টা করো। কাকা, সেই স্বপ্নই তো দিনরাত দেখি। প্রতিদিন কিছু কিছু করে টাকা জমাচ্ছি। সৃষ্টিকর্তা মুখ তুলে তাকালে একদিন নিজের একটা বাগান হবেই। এখন আমি যাই কাকা, পরে আবার দেরি হয়ে যাবে। মালতী, আজকের পালং শাকগুলো তো বেশ তরতাজা লাগছে। আমাকে 1 কেজি দাও তো, আর সঙ্গে 2টো লাউ দিও। এই নিন রমেশ কাকা, একদম সকালে তাজা শাক। আপনার জন্য বেছে সেরা লাউ দুটোই রাখলাম। এই যে মালতী, আমাকে 1 কেজি ঝিঙে আর একটা মিষ্টি কুমড়ো দাও তো। তোমার সবজিগুলো সবসময় খুব তাজা থাকে, তাই অন্য কোথাও না গিয়ে সোজা তোমার কাছেই চলে আসি। আপনাদের এই বিশ্বাসটুকুই তো আমার সম্বল বিনা মাসি। এই নিন আপনার সবজি। হ্যাঁ, ভারী হয়েছে আমার তাজা সবজির দোকানদার। এমন করে বলছে যেন অন্য কারো সবজি ভালো না। ঢং কত! সস্তা দরে সবজি এনে ক্রেতাদের বেশি দামে বিক্রি করছে। ফোন দি সব।
চারু দিদি, এমন করে বলছো কেন? মালতী কতটা কষ্ট করে সবজিগুলো আনে তা তো আমরা সবাই জানি। ওর ব্যবহার ভালো, সবজিও ভালো, তাই মানুষ ওর কাছে আসে। তুই চুপ কর মাধবী, নিজের চরকায় তেল দে। দিন দিন এই মালতীর জন্য আমার দোকানে লোক আসা বন্ধ হয়ে যাচ্ছে। এর একটা হিল্লে আমাকে করতেই হবে। কাকা, আজকে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছে কি? না রে মা, শরীর ঠিকই আছে। আসলে বয়স হয়েছে তো, আর এই বাগানটা দেখভাল করার মতো কেউ নেই। আমার ছেলে তো শহরে থাকে, সে বারবার বলছে বাগানটা বিক্রি করে দিয়ে শহরে চলে যেতে। তাই ভাবছি এই প্রিয় বাগানটা বিক্রি করে দেব। বাগানটা বিক্রি করে দেবেন কাকা? এই সাধের বাগানটা অন্যের হাতে চলে যাবে? উপায় নেই মা, গ্রামের এক বড় ব্যবসায়ী এটা কিনতে চাইছে, কিন্তু সে হয়তো এখানে বাড়ি বানিয়ে ফেলবে। সবজি চাষ আর হবে না। আমার খুব কষ্ট হচ্ছে রে মা। কাকা, আমি আমি কি এই বাগানটা কিনতে পারি? আপনি তো জানেন এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমি তোমাকেই দিতে চাই মা, কিন্তু বাগানটার দাম তো 50,000 টাকা। তুমি এত টাকা জোগাড় করতে পারবে? কাকা, আমার কাছে তো অত টাকা নেই, তবে আমি অনেক দিন ধরে কিছু টাকা জমিয়েছি। আমি একবার বাড়ি গিয়ে গুনে দেখি কত আছে। মা, কত টাকা হলো? আমরা কি ওই সুন্দর বাগানটা কিনতে পারবো? টুনি, একটু চুপ কর, আমাকে গুনতে দে। 10, 20, 50, সব মিলিয়ে মাত্র 25,000 টাকা হয়েছে রে মা। কাকা তো 50,000 টাকা চেয়েছেন, আমাদের তো মাত্র অর্ধেক টাকা হলো। মা, তাহলে কি আমরা বাগানটা পাবো না? আমাদের স্বপ্ন কি সত্যি হবে না? ভেঙে পড়িস না মা, আমি কাল সকালেই হরিপদ কাকার কাছে যাব, তাকে অনুরোধ করব। মানুষটা খুব ভালো, হয়তো কোনো একটা পথ বেরোবে। এই 25,000 টাকাই আমাদের শেষ ভরসা। কাকা, এই নিন আমার সমস্ত জমানো পুঁজি। অনেক কষ্ট করে না খেয়ে না পড়ে এই 25,000 টাকা জমিয়েছি। জানি এটা আপনার বাগানের দামের মাত্র অর্ধেক, কিন্তু এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য আমার এখন নেই। মা মালতী, তুমি সত্যি এক অসাধারণ মেয়ে। নিজের সততার পরিশ্রম দিয়ে তুমি আজ এই পর্যন্ত এসেছো। কাকা, আপনি যদি দয়া করে এই অর্ধেক টাকা এখন রাখেন, আর বাকি 25,000 টাকা আমি যদি প্রতি মাসে অল্প অল্প করে শোধ করে দিই, আমি দিনরাত খাটবো কাকা, আপনার এক পয়সাও মার যাবে না। আমি ওই লোভী ব্যবসায়ীর কাছে বাগান বিক্রি করব না মা, আর যেই চাষের জমি নষ্ট করবে। এই অর্ধেক টাকায় আমি নিলাম, বাকি টাকা তুমি প্রতি মাসে তোমার সুবিধা মতো দিও। আজ থেকে এই বাগান তোমার। কাকা, আপনি আমার উপর যে বিশ্বাস রাখলেন, আমি সারা জীবন তা মনে রাখবো। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। মা দেখো, আমি লাউয়ের বীজগুলো লাইনে লাইনে বুনে দিয়েছি। এবার এখান থেকে অনেক বড় বড় লাউ হবে না? হ্যাঁ রে টুনি, এবার আর আমাদের অন্যের জমিতে গিয়ে সবজির জন্য অপেক্ষা করতে হবে না। আমরা নিজেরাই এখানে সবজি চাষ করব, নিজেদের সবজি ফলাবো। মা, এখন তো আমাদের বাগান হলো, এবার বাজারে আমাদের বড় দোকানটাও হয়ে যাবে, তাই না? হ্যাঁ রে মা, এই বাগানের সবজি বিক্রি করেই আমি কাকার ধারের টাকা শোধ করব, আর তারপর বাজারে একটা বড় দোকান দেব। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের দুঃখের দিন বুঝি এবার শেষ হতে চললো। ওগো বিনা দিদি, রমেশ বাবু, তোমরা কার কাছ থেকে সবজি কিনছো? ওই মালতী নিশ্চয়ই পচা সবজিতে ওষুধ দিয়ে তাজা করে নিয়ে এসেছে। এত কম দিনে কারো নিজের বাগানের সবজি এত ভালো হয় নাকি? মুখ সামলে কথা বলো চারু। মালতীর সততা নিয়ে কথা বলার সাহস তোমার হলো কি করে? আমরা সবাই জানি ও নিজে কেটে ওই বাগান তৈরি করেছে। হরিপদ বাবু এমনি এমনি ওকে বাগান দেননি। হ্যাঁ চারুলতা, অন্যকে হিংসে না করে নিজের সবজির মান ভালো করার চেষ্টা করো। মালতীর সবজি যেমন তাজা, ওর ব্যবহারও তেমন মিষ্টি।
তাই আমরা ওর থেকেই সবজি নেব। চারু দিদি, আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। আমরা সবাই এই বাজারে ঘরের বউরা একজোট হয়ে ব্যবসা করি। তুমি কেন আমাকে ভুল বুঝছো? আমার বাগান থেকে তুমিও চাইলে সবজি নিয়ে বিক্রি করতে পারো, আমি কম দামেই দেব। না না, আমার লাগবে না। দেখ রে মাধবী, আমাদের মালতী আজ কত বড় দোকানদার হয়ে গেছে। হরিপদ বাবুর সব দেনা ও 1 বছরের মধ্যেই শোধ করে দিয়েছে। সত্যি দিদি, মালতীকে দেখলে বুকটা গর্বে ভরে যায়। ও শুধু নিজের ভাগ্য বদলায়নি, আমাদের এই গ্রামের বউদের টাটকা বাজারের মানও বাড়িয়ে দিয়েছে। মালতী, আমাকে ক্ষমা করে দিস বোন। আমি তোকে অনেক হিংসা করেছি, তোর নামে আজে বাজে কথা বলেছি, কিন্তু তুই আজকেও আমাকে নিজের দিদির মতোই সম্মান করিস। ওসব পুরনো কথা একদম মনে রাখবেন না চারু দিদি। আমরা তো সবাই এক সংসারের মানুষের মতো। আসুন, আজ থেকে আপনিও আমার বাগান থেকে তাজা সবজি নিয়ে আপনার দোকানে বিক্রি করবেন। আমরা সবাই মিলেই তো এই বাজারটাকে আরো বড় করব। মা দেখো, আমাদের স্বপ্ন আজ সত্যি পূরণ হয়ে গেছে। আমাদের বাগানও আছে, আর বাজারে সবচেয়ে বড় সুন্দর দোকানও আছে। হ্যাঁ রে টুনি, তবে মনে রাখিস, সততার পরিশ্রম থাকলে যে কোনো বড় স্বপ্নই একদিন সত্যি করা যায়।